তাহলে এই হচ্ছে আমাদের এন্ট্রপি হলো। এন্ট্রপি নিয়ে আমাদের ম্যাথগুলো এমন হবে, আমরা যখন ম্যাথস প্র্যাকটিস করবো পরে আমরা কোশ্চেন ব্যাংক থেকে বা টেস্ট পেপার থেকে যখন আমরা ধরে ম্যাথগুলো সলভ করবো তখন এন্ট্রপি আরও প্রবলেম পাবো, ডিটেলসে তখন আরও ম্যাথ নিয়ে আলোচনা করা যাবে। এখন টপিকগুলো আশা করি বুঝছো, সূত্রগুলো কীভাবে আসছে আর সূত্রগুলো কী কী হবে এগুলো অ্যাপ্লাই করো। রয়্যাল একটু এন্ট্রপির উপরে যে ম্যাথগুলো দেখো। ওকে, এরপর রয়্যাল যে সেকশনটা বলছিলাম যে ম্যাথের সেকশনটা, ওইখানে দেখবা টপিক ওয়াইজ আলাদা আলাদা করে ভাগ করে দাও। এখানে একটু দেখবেন টপিক কোশ্চেনগুলো। এই টপিক যদি যায় পরে হচ্ছে আমাদের আমরা থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র পড়ছি, প্রথম সূত্র পড়ছি। এখন আমাদের দ্বিতীয় সূত্র আছে না, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, আমরা একটু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করি। আচ্ছা, তাপগতিবিদ্যার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখন দ্বিতীয় সূত্র বোঝার আগে আমাদের একটা জিনিস নিয়ে একটু বুঝতে হবে, তাহলে আমরা সূত্রটা ইজিলি বুঝতে পারবো। একটা জিনিস আমরা একটু কাউন্ট করি, কোনো স্বতঃস্ফূর্ত ঘটনায় এনট্রপির পরিবর্তন। ইনফ্যাক্ট আমরা বুঝলে আমরা হচ্ছে সূত্রটা ইজিলি বোঝা যাবে। এখন স্বতঃস্ফূর্ত ঘটনা কোনগুলো বলো তো? যে ঘটনাগুলো স্বতঃস্ফূর্তভাবে ঘটে বা যে প্রক্রিয়াগুলো কোনো বাধা থাকে না। ধরো T1 একটা বস্তু নিই যার তাপমাত্রা হচ্ছে T1 আর একটা বস্তু আমরা চিনি এখন T2। এখন আমরা ধরলাম যে T1 বস্তুর তাপমাত্রা হচ্ছে বেশি আর T2 বস্তুর তাপমাত্রা হচ্ছে কম। আমরা জানি তাপ কোন দিকে আদান প্রদান হয়, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা থেকে, রাইট? তাহলে T1 থেকে তাপ হচ্ছে আমাদের T2 এর দিকে ধাবিত হবে। ধরলাম কিউ পরিমাণ তাপ T1 থেকে T2 এর দিকে ধাবিত হয়েছে। যেহেতু এখানে তাপমাত্রা বেশি আর তাপমাত্রা কম, অবশ্যই উচ্চ থেকে নিম্ন দিকে ধাবিত হবে। ওকে, এখন T1 এর জন্য আমরা যদি এন্ট্রপি হিসাব করি ΔS1, আমরা ΔS এন্ট্রপি সূত্র কি ΔS সমান ডেল কিউ ডিভাইডেড বাই টি। তাহলে এই T1 এর জন্য আমাদের ডেল কিউ মান কত হবে? দেখো ও কি তাপ গ্রহণ করছে না হারাইছে? তাপ হারাইছে, কারণ ওর যা তাপমাত্রা ছিল সেটা কমে হচ্ছে কি তাপগুলা T2 এর দিকে ধাবিত হয়েছে, সুতরাং সে তাপ হারাইছে না। তাহলে তার ডেল কিউ কত হবে? তাপের পরিবর্তন কত হবে? মাইনাস কিউ, যেহেতু সে কিউ পরিমাণ তাপ হারাইছে, ওর থেকে চলে গেছে, অবশ্যই মাইনাস হবে সেটা। তাহলে মাইনাস কিউ এখন ডিভাইড বাই আমরা হচ্ছে টি, যেহেতু তাপমাত্রা জানি না সুতরাং টি ইজ করব। ওকে, এবার দ্বিতীয় বস্তুর জন্য দেখো ΔS2 সমান কি হবে? সে কি কিউ পরিমাণ তাপ গ্রহণ করছে না T1 থেকে? কিউ পরিমাণ তাপ গ্রহণ করছে, সুতরাং ΔS2 এর জন্য কি আমাদের অবশ্যই কিউ হবে, রাইট? তাহলে কিউ ডিভাইড বাই টি। এখন পুরা সিস্টেমটার জন্য, আমরা সিস্টেম বলতে এই পুরা জিনিসটা না, কারণ আমরা এখানে এক্সপেরিমেন্টটা করতেছি। তাহলে পুরো সিস্টেমটার জন্য আমাদের যে এনট্রপি সেটা ΔS সমান কি ΔS1 প্লাস ΔS2 না?